শিক্ষার্থী বন্ধুরা, সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো, সেটাই আমার প্রত্যাশা। আমি চাই তোমরা ভালোভাবে অধ্যয়ন করো, ভালোভাবে শিখো, ভালোভাবে জীবন গড়ো। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর 92 পৃষ্ঠার যে একক কাজ আছে, এই অনুশীলনী কাজ আছে 16 নাম্বার। আমরা সেই 16 নাম্বারটা কি বলেছে দেখে নিই। করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য বা 50,000 টাকা এবং মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখেন। ব্যাংক থেকে কার বেশি আয় হবে? একজনে 50,000 রাখছে, সে কিন্তু রাখছে 9% হারে। একজনে 7% হারে টাকা রেখেছে, 80,000 টাকা রাখছেন। ব্যাংকে সময় দুইজনের ঠিকই 5 বছর। এখন ব্যাংক থেকে আয় যখন হবে তখন তার কত টাকা হবে? একজনে হলো 9% হারে, একজনে 7% হারে। সেটা আমাদের দেখার বিষয়। এবং আমাদের কাছে প্রশ্ন করছে ব্যাংক থেকে কার বেশি আয় হবে। তাহলে আমরা করিমের ক্ষেত্রে প্রথম যে কথাটা আসছে সেটা হলো করিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি আমরা জানি এখানে লিখব, বাস্তবে করিমের ক্ষেত্রে লিখে চক্রবৃদ্ধি লিখলেও হবে। আমরা জানি কি জানি? চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের কাছে আয় চেয়েছে, তাই চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু নিতে পারি পি 1 আর প্লাস দিয়ে n মাইনাস 1। এই হলো মুনাফায়ের চক্রবৃদ্ধি এর সূত্রটি। সমান দিয়ে আমরা এখানে দেয়া আছে সেটা লিখে নিয়েছি। দেখো পি মানে প্রারম্ভিক মূলধন যেটা ছিল পি 50,000 এবং n 5 বছর, মুনাফার হার 9%, এটা লিখে নিয়েছি। তোমরাও লিখে নেবে, চাইলে সুবিধা হবে। এখান থেকে দেখবা, এখানে লিখবা, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অথবা স্যার দেখার সময় সে নিবে, এখান থেকে দেখে নিবে যে কি আছে এবং কি লিখেছো। তাহলে আমি পি এর মানটা 50,000 লিখে দিই। এরপরে সূত্র অনুসারে 1 প্লাস আর এর মানটা লিখে দাও। এই যে আর শেষে লিখেছো 0.09। এন এর মানটা লিখে দাও, কত লিখেছিলে? 5 বিয়োগ 1, বাস লিখে দিলাম। সমান দিয়ে তোমরা কি লিখবে? এখানে 50,000 ঠিক থাকবে। এইটাকে যদি সরল করো তাহলে হবে 1.09, উপরে হবে 5। এই সংখ্যাটাকে 5 বার গুণ করবা। 1.09, 1.09, 1.09, এইভাবে এর থেকে বিয়োগ দিবা 1 বিয়োগ দিবা। তাহলে সমান কত আসে সেটা আমরা লিখে দেই। এখানে মুনাফা আসতেছে 26,931.20 টাকা প্রায় কেন লেখা হয়? এই দশমিকের পরে আরো ডিজিট আছে, তাই প্রায়টা লিখতে হবে বন্ধুরা। তাহলে একজনারটা আমরা কিন্তু পেয়ে গেছি। কারটা পেয়েছি? করিমের ক্ষেত্রে। এবারে আমরা যেটা বের করব সেটা হচ্ছে মরিয়মের ক্ষেত্রে। এবার কি লিখব? মরিয়মের ক্ষেত্রে। তাহলে মরিয়মের ক্ষেত্রে কি হয় সেটা দেখি। আগে আমাদের দেখতে হবে মরিয়মের কি ছিল? 80,000 টাকা, অর্থাৎ পি সমান ছিল 80,000 টাকা। এরপরে সময় দুজনার ঠিকই আছে 5 বছর। এখানে আর সমান ছিল 7%, সমান
আমরা লিখতে পারি কি 107, আবার সমান লিখতে পারি 0.07। এটা আমরা পেয়ে গেছি। তাহলে চক্রবৃদ্ধি আমরা জানি, এটা লিখলাম না, লিখলেও চলে, একই তো কথা। ওখানে চক্রবৃদ্ধি ছিল, চক্রবৃদ্ধি যদি স্যারেরা বলে লিখবা তাহলে লিখে দিবা বৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু, জাস্ট এই একটা সূত্র তোমার জানা কথা, থাকা কথা, আর এন মাইনাস এফ, বাস লিখে দিলাম। এখানে 50,000 বসাচ্ছি, এখানে 80,000 বসাবা। দেখে দেখে সুন্দর করে, কোনো রকমের মিস করা যাবে না, ভুল করা যাবে না, তাই না? দুঃখিত। প্লাস আর এর মানটা যেটা শেষে পেয়েছিলাম এখানে 0.07 লিখে দিবা, উপরে 5 বিয়োগ 1, ব্যাস সমান দিয়ে 80,000 লিখলাম। এইখানে কি আসতেছিল সেটা লেখো, এখানে আসছিল 1.175 মাইনাস 1 লিখলাম। এখন এটাকে 5 বার গুণ করবে, 1 বিয়োগ দিবে, তার সাথে 80,000 কে গুণ করবে। তাই আমরা যদি গুণ করি এটাকে, তাহলে কত টাকা আসে দেখি। 3,2,2,0,4.14 টাকা প্রায় টাকা প্রায়। ওকে বন্ধুরা, এখন আমাদের কাছে প্রশ্ন করছিল কে বেশি লাভবান হবে। দেখো এ পাইছে কত 26,000, এ পাইছে কত 32,000। সিম্পল ভাবে বোঝা যাচ্ছে মরিয়ম বেশি লাভবান হবে, মরিয়মের আয় বেশি হলো। এবং এটা আমাদের কাছে কি এই প্রশ্নটা করেছিল কত টাকা বেশি হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখব মরিয়মের আয় বেশি। ঠিক আছে, এখন সেই বেশিটা কিরকম হবে, 32,204.14 মাইনাস, এটা লিখবে 26,931.0 সমান। এখন এখান থেকে ধরো 0.4, তাহলে তোমার কি পাচ্ছ 4 পাচ্ছ। এখন এইটা কিন্তু নিচে 2 আছে, কত হলে এটা উপরে 11 হবে, তাহলে হবে কত 9 দশমিক। এইখানে 1 যে ধরছিল সেটা এখানে আসবে, 2 আছে কত হলে 4 হবে, 4 2, এখানে কিছু হাতে ধরা হয় না, 3 আছে কত হলে 10 এর 7, এখানে হাতে ধরা হয়েছে 10 আছে কত হলে 12 হবে 2, এখানে হাতে ধরা হয়েছে 7 আছে কত হলে আবার 12 হবে 7 5, আবার হাতে ধরা হয়েছে 3 3, অর্থাৎ 5,272 টাকা আসে, 5,272.94 টাকা বেশি। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কি রকমের বেশি হইল তাদের। আর এটাকে আমি মনে করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো, না বোঝার মতো কোনো জিনিস রাখা হয়নি। প্রথম একটি ধাপ একজনের পরিমেয় আর একজনের হচ্ছে মরিয়মের, একজনের টাকার মধ্যে পার্থক্য আছে, আর বছর ঠিক থাকতেছে, আর পার্সেন্টেজের মধ্যেও পার্থক্য আছে। সেই অনুসারে বসাবো, সূত্রটা জানা থাকে সূত্র অনুসারে মান বসাবো, করে দিব, শেষ। এখন কোনো বন্ধু যদি এই নিয়মটা শিখে, দেখবা যখন এই সব অঙ্কগুলো বড় বড় ক্লাসে আসে, বড় বড় পরীক্ষায় আসে, যদি জানা থাকে তাহলে তিনি কিন্তু সহজে উত্তর দিতে পারবেন। এখন আমরা পরের অঙ্কটি দেখব। বন্ধুরা, আমরা 16 নম্বর অঙ্কটি করেছি, এবার 17 নম্বর অঙ্কটি করব। এখন 17 নম্বর অঙ্কটি একটু জেনে নিই। তাহসিনা 350 টাকা দরে 8টি মুরগি কেনেন। দরে কথার অর্থ কি, একটি মুরগির দাম 350 টাকা। তাহলে বুঝতে পারছো দর মানে কি, একটির দাম। সেই অনুসারে সে 8টি মুরগি কিনেন।
ক্রয় করে সে 2500 টাকায় কিন্তু বিক্রি করছে। ক্রয় করছে কত তা বলেনি আমাদেরকে, কিন্তু বলে দিয়েছে কি একটি মুরগির দাম 350 টাকা এবং বিক্রয় মূল্যটা সে বলে দিয়েছেন প্রশ্নের মধ্যে। বিক্রয় করলে কত লাভ অথবা ক্ষতি হবে, তাহসিনার মূলধন কত, এই দুইটা প্রশ্ন আমাদের কাছে করেছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এক কথা, আর হয়েছে তার মূলধন কত ছিল সেটা। তাহলে আমরা এখান থেকে প্রথম বের করব 17 নাম্বার দিলাম, একটি মুরগির ক্রয় মূল্য 350 টাকা। কত? 350 টাকা। তাহলে কয়টি মুরগি কিনলেন তিনি? 8টি মুরগির ক্রয় মূল্য 350 গুণ 8 সমান, সামনেই লেখো 8 শূন্যের 0, 5 8 40 0, হাতে 4, 3 8 24 আর 4 কত হয়? 28, এত টাকা। তাহলে এখান থেকে কিন্তু একটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, সে হইল কি তাহমিনার, এইটা কিন্তু তার বলছিল প্রশ্নে বলছিল মূলধন কত, তাই তাহমিনার মূলধন হইল এত টাকা। এটা হলো মূলধন, কেননা এইটা নিয়ে তিনি ব্যবসা শুরু করেন। তাহলে তার মূলধন হলো 2800 টাকা। এবারে দেওয়া আছে, দেওয়া আছে মুরগির বিক্রয় মূল্য, মুরগির বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য সমান কত দেওয়া আছে? 2500 টাকা। সম্ভবত আবার দেখে নিতে পারি কত বলছিল, 2500 টাকা। আর ক্রয় মূল্য আমরা এখানে পেয়ে গেছি। তাহলে মুরগির ক্রয় মূল্য সমান পেয়েছি 2800 টাকা। বন্ধুরা এখানে একটা কাজ করবে, মুরগির এইখানে ক্রয় মূল্যটা লিখে নেবে আগে, আর বিক্রয় মূল্যটা নিচে লিখবে, এইখানে বিয়োগ করে তোমরা বের করতে পারবে। এখন আমরা জানি কি, উনি যদি কেউ যদি ক্রয় করে 2800 টাকায় বিক্রয় করে 2500 টাকা, তাহলে তার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? নিশ্চিত ক্ষতি হয়েছে। তাহলে এখন ক্ষতি সমান কি বিক্রয় মূল্য না ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আচ্ছা, সমান দিয়ে সামনে দিতে পারি, নিচে দিতে পারি। সমান দাও, ক্রয় মূল্য কত? 2800 টাকা, বিক্রয় মূল্য কত? 2500 টাকা। সমান দিই, কত টাকা আসে? 300 টাকা। তাহলে তিনি 300 টাকা লস করেছে বা ক্ষতি হয়েছে। আমাদের কাছে প্রশ্ন চেয়েছিল যে তার কত টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমরা লিখব লাভ বা ক্ষতি হয়েছে, তাই না? তার ক্ষতি সমান 300 টাকা এবং তার মূলধন 2800 টাকা। তাহলে তার মূলধন হলো 2800 টাকা, 2800 টাকায় তার 300 টাকা ক্ষতি হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো অঙ্ক দুটি। তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা বুঝবে না, যাদের কোনোখানে কোনো প্রবলেম হবে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর সুন্দরভাবে অধ্যয়ন করো এবং সুন্দরভাবে জীবন গড়ার চেষ্টা করো। আর একটি কথা হলো, আমরা যখন এই প্রতিদিনই একজন
একজন মানুষের কিন্তু কমপক্ষে হলেও 30 থেকে 40 মিনিট হাঁটা উচিত। তাহলে হবে কি, কিছুদিন আগে গবেষণায় দেখা গেছে ছোট ছোট বাচ্চাদেরই কিন্তু এখন ফ্যাটি লিভার হচ্ছে, তারপরে ব্লাড প্রেশার মানে হাই প্রেশারে ভুগছে। এই যে জিনিসগুলো, এগুলো কেন হয়? আমরা এখন আর কোনো খেলাধুলা করার মাঠ পাচ্ছি না, খেলতে পারছি না। আর বাবা মারাও দেখেছি বাচ্চাদেরকে খেলতে দিচ্ছে না। না, এটা করবেন না। একটু সময় হলেও তাকে দৌড়ঝাঁপ করতে দেখেন। যদি তা না হয়, একেবারে তাকে আমার সে রাখতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে তাকে নিয়ে সকালবেলা ঘুরতে যান। 30 থেকে 40 মিনিট হাঁটেন, দৌড়ান, তারপর আইসা গোসল করে তাদেরকে নিয়ে স্কুল কলেজে, যাদের খুব সকালে স্কুল থাকে তাদের জন্য এগুলো প্রবলেম হয়। সেই ক্ষেত্রে তোমরা স্কুলে যাওয়া যদি কাছাকাছি হয়, হেঁটে যাও, হেঁটে আসো, তাহলেও হবে। তাই একটু ব্যায়াম, যেটা হলো প্রত্যেক দিন এক্সারসাইজ করা কিন্তু খুবই জরুরি। আর খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করতে হবে। সেখানে প্রতিদিন মাংস খাওয়া যাবে না, শাকসবজি খেতে হবে। মাংস খেলেও কম, এবং শাকসবজি খেতে হবে। তৈলাক্ত খাবারটা একটু কমাই খেতে হবে। আমরা এখন ভাজা পোড়া না হলে চলে না, সেই ভাজা পোড়াটা কিন্তু ক্ষতি করছে আমাদের সবাইকে। সবাই ভালো থাকি এবং সুন্দরভাবে বেঁচে থাকি। সুন্দর জীবন সবার কামনা। অর্থাৎ আমি শিক্ষিত হলাম, ভালোভাবে পড়াশোনা করলাম, কিন্তু স্বাস্থ্য ভালো নেই। তাহলে এই স্বাস্থ্য, আমরা সেই জন্যই বলি স্বাস্থ্যই সুখের মূল। তাই স্বাস্থ্যের দিকে যত্ন রাখতে হবে এবং সুন্দরভাবে স্বাস্থ্য যেভাবে ভালো থাকে সেই ব্যবস্থা করতে হবে। সবাই ভালো থাকুন। ওকে, গুড বাই।